প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সম্প্রতিকালে ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে চুরি, ডাকাতি, ছিনতাই এই অপরাধগুলির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তো আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদের ঢাকায় 5টি এবং ঢাকার বাইরে 10টি ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনার পুলিশ, ডিএমপির যারা আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি এই অপরাধগুলি নিবৃত্ত করার জন্য। ইতিমধ্যে বেশ কিছু ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতার মতো ঘটনা ঘটেছে। অতি সম্প্রতি রাজশাহীগামী একটি নৈশকোচে ডাকাতি সংঘটিত হয়েছে এবং সেখানে মা বোনদের সম্ভ্রমহানির একটা অভিযোগ আছে। তো এটা খুব দুঃখজনক এবং আমাদের ঢাকা শহরে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে মা বোনরাও ছিনতাইকারীর সম্মুখীন হচ্ছেন। এটি খুবই দুঃখজনক। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই অপরাধগুলি দমন করার জন্য। রাজশাহীগামী সেই নৈশকোচের ইতিমধ্যে বেশ কয়েকজন দস্যু গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান আছে। আমরাও ইতিমধ্যে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী এবং যৌথ বাহিনী ইতিমধ্যে বেশ কিছু ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মোহাম্মদপুর এলাকা থেকে কবজিকাটা আনোয়ার নামে এক ভয়ঙ্কর এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারও পূর্বে মোহাম্মদপুর এলাকায় যে জেনেভা ক্যাম্প নামে পরিচিত জায়গা, সেখানে দুটি গ্রুপ যারা সেখানে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল। একটা হলো আপনার চুহা সেলিম আর একটা হলো সোহেল। এই দুই গ্রুপের যে লিডার, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। বাট তারপরও আমরা এই ছিনতাই পরিস্থিতিকে আশানুরূপ পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। এই জন্য আমাদের এই প্রচেষ্টা চলমান আছে। আমরা আমাদের ব্যাটালিয়নের যে আপনার টহল, সেই টহল আমরা বৃদ্ধি করেছি, চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য মেট্রো পুলিশের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের গ্রেপ্তার অভিযান জোরদার করেছি এবং আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমেও তাদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য, এই ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। তবে আমরা যে বললাম যে ইতিপূর্বে প্রায় বেশ কয়েকশো ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে, বাট এরা আবার অনেকে বেল নিয়ে বের হয়ে আসছে। তো আমরা বেল নিয়ে বের হয়ে এসে আবার তারা সেই ছিনতাই কাজের সঙ্গে জড়িত হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে যারা সরকার পক্ষের আইনজীবী আছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিজ্ঞ আদালতে এই ছিনতাইকারীর তাদের কার্যকলাপের যে ভয়াবহতা, এরা জনজীবনে কি পরিমাণ অশান্তি তৈরি করে, এই বিষয়গুলো যাতে তুলে ধরেন এবং যাতে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নিতে পারে জামিনের ব্যাপারে, এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলি আছে সেগুলিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে বিচারের সম্মুখীন করব। আমরা আবারও আপনাদের মাধ্যমে এই নগরবাসী এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা প্রাণান্ত চেষ্টার মাধ্যমে এই অপরাধগুলি আমরা দমন করব। সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এই ধরনের অপরাধ সংঘটিত হলে সাথে সাথে আপনারা নিকটস্থ থানায় অভিযোগ করবেন, যাতে আমরা তদন্ত খুব দ্রুত শুরু করতে পারি। এবং আপনাদের কাছে যদি কোনো ভিডিও ফুটেজ, কোনো মোবাইলে যদি কোনো সাক্ষ্য প্রমাণ থাকে, সেগুলো আমাদের দিবেন, যাতে আমরা এই ক্রিমিনালদেরকে আমরা যাতে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনতে পারি। আমরা আবারও আপনাদের সহযোগিতা নিয়ে এই অপরাধ দমনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ।